এক রাতের ঘটনা। সকলেই সমুদ্র ভ্রমণে বের হয়, কিন্তু দুর্ঘটনাবশত তারা সকলেই সামুদ্রিক ঝড়ে কবলিত হয়। সমুদ্রে সকলেই মারা যায়। দেখতে দেখতে একটি লোক খুব কষ্ট করে একটি দ্বীপে যেয়ে আটকায় এবং সে সেইখানে আল্লাহ তাআলাকে মন থেকে ডাকেন এবং বলেন, হে পরওয়ারদিগার, আপনি আমাকে এই দ্বীপ থেকে রক্ষা করুন। দেখতে দেখতে কিছুদিন তার এই দ্বীপেই কেটে যায় এবং সে এইখানেই ছোট একটি ঘর তৈরি করেন এবং খাবার তালাশের জন্য দ্বীপের চারপাশে ঘুরে বেড়ান এবং নিজের জন্য কিছু খাবার জোগাড় করেন। হঠাৎ করে তিনি এসে দেখেন তার ঘরটিতে আগুন লেগে গেছে এবং মন খারাপ করে বলল, হে পরওয়ারদিগার, আমি আপনার কাছে সাহায্য চাইলাম, আপনি আমাকে আরও বেশি কষ্ট দিয়ে দিলেন। তার কিছুক্ষণ পরই একটি বড় জাহাজ সেই দ্বীপের কাছে আসলো এবং বলল, আপনি কি সেই ব্যক্তি যে ধোঁয়ার মাধ্যমে আমাদেরকে এই দ্বীপের দিকে আসার জন্য সিগন্যাল দিয়েছেন? তখন সেই লোকটি বুঝতে পারলো যে আসলে আল্লাহ তাআলা আমার জন্য কল্যাণকর এমন কিছু কাজই করেছেন। এই গল্প দ্বারা আমরা কি শিক্ষা পাই? আল্লাহ তাআলা কোরআনে আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অর্থাৎ তোমরা এমন কিছু কাজ পছন্দ করো যেটা তোমাদের জন্য ক্ষতিকারক, আর তোমরা এমন কিছু কাজ অপছন্দ করো যেটা তোমাদের জন্য কল্যাণকামী। অর্থাৎ আল্লাহ তাআলাই ভালো জানেন কোন কাজ আমাদের জন্য তিনি কল্যাণ বয়ে আনবেন এবং কোন কাজ আমাদের জন্য ক্ষতি। এই জন্য সব সময় সকল কাজে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলা যে কোনো বালা মুসিবতের মাধ্যমে মুমিন বান্দাদেরকে পরীক্ষা নেন, সেই বালা মুসিবত অবস্থায় আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তাআলার উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে। এবং যে কোনো বালা মুসিবত আসলে সবসময় একটি আমল আমরা অবশ্যই করব, ইস্তিগফারের আমল বেশি বেশি করব। খুব সংক্ষেপে আপনারা ইস্তিগফার পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক।